কি রে? চকলেট। ওরে বাবা, জেমস চকলেট। কে দিল এগুলো? সান্টা দাদু দিয়েছে। সান্টা দাদু কত ক্যাডবেরি গিফট পেয়েছে। ও মা, জেমস বাবার নাম মনে রেখেছে। দুই বোনকে সান্টা দাদু গিফট করেছে। এগুলো সব কোথায় ছিল? বালিশের তলায়। ও বাবা, ভোরবেলা এসে তাহলে দিয়ে গেছে সব। চুল এখানে মোছো হাত। বাবা, একটা সেলিব্রেশন দিয়ে গেছে। আবার ছোট ছোট ক্যাডবেরি কতগুলো। বাবা, কি এতগুলো? সান্টা দাদু। সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও। এই যে মেরি ক্রিসমাস বলো তো। বলো মেরি ক্রিসমাস। খুলে দে, এবার খুলে দে। তো সান্টা দাদু কালকে থেকে ওদের গিফট করেই যাচ্ছে। কালকে থেকে কি কি গিফট পেয়েছিস বল? আমরা জেগেছিলাম, সান্টা দাদু এখানে ঘুরে গেছিল। তখন দেখেছি সবাই জায়গা, সেজন্য বাবার মনে ঢুকিয়ে দিয়েছিল। ওর বাবার মনের মধ্যে দিয়ে দিয়েছিল যে দুই বোনের জন্য দুটো গিফট নিতে হবে। সেই জন্য বাবা দুজনের জন্য দুটো মোজা নিয়ে এসেছিল। এইবার আমি উইশ করে শুয়েছিল মোজা নিয়ে দেওয়ার জন্য। তো ওর বাবাকে দিয়েই পাঠিয়ে দিয়েছে, তাই তো? আর এরপরে আমরা সবাই বাইরে গেছিলাম। তখন সান্টা এসে আমাদের গজা দিয়ে গেছে, গুড়ের গজা। মানে ঘরে ঢুকে দেখছে প্যাকেট, তাই তো? আর এগুলো কখন পেলে? এগুলো পেয়েছে সকালে ঘুম থেকে উঠে। মেরি ক্রিসমাস বন্ধুরা, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। তো আজকের ব্লগটা 25শে ডিসেম্বরের ব্লগ। তো সেটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে তোমাদের, তো সেই জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো ব্যাপারটা হয়েছে, আমার দুই মেয়েকে সান্টা দাদু যে গিফটগুলো করেছে, তো তোমরা বুঝতেই পারছো যে রিয়েল সান্টা কিন্তু আমাদের বাবা মাই হয়ে থাকে। তো সেই রকমই আমরাও এখন বাবা মা হয়েছি, তাই আমাদেরও দায়িত্ব সান্টা হয়ে যাওয়ার, মানে সান্টা সেজে আমার বাচ্চাদের গিফট করা। তো সেটাই আমরা করেছি। চেষ্টা করি ওদের সবসময় খুশি রাখা, বা আমার মেয়ে কার্টুনে যেগুলো দেখে তো সেগুলোকেই আমি চেষ্টা করি সত্যি করে ওদের সামনে তুলে ধরার, মানে ওরা যাতে কখনো অবিশ্বাস না করে। তো যখন ওরা বোঝা শিখবে, বুঝতে শিখবে, তখন নিশ্চয়ই বুঝবে যে রিয়েল সান্টা কিন্তু আমাদের বাবা মাই হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ 25শে ডিসেম্বরের দিন কেক কাটা হচ্ছে। তো 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের বার্থডে ঠিকই, তবে এই দিনটা কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করি, আর আমরা সবাই কিন্তু এই কেকটা খাই। তো কেক ছাড়া বড়দিন একদমই অসম্পূর্ণ। ভাবাই যায় না যে কেক ছাড়া বড়দিনটা চলবে। তো সেই কারণে দেখো সকাল সকাল কেকটাও কাটা হচ্ছে। তো এখন সবাই মিলে কেক খাওয়া হবে। আর সারাদিন কি কি প্ল্যানিং আছে না আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা সাথে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর দম। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো একদম দেখো কিচেনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা ম্যারিনেট করছি সব কিছু দিয়ে, দই, ভিনিগার, হলুদ, লবণ, তেল, যা যা লাগে। তো চিকেন রান্না হচ্ছে আজকে। আর এদিকে হচ্ছে রাইস, মানে আজকে বিরিয়ানি রান্না হবে। তো মেয়ের তো অনেক দিন থেকেই বায়না ছিল মা বিরিয়ানি করো, তো সেটা আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, ভাবলাম একটা স্পেশাল ডেতে বিরিয়ানি হয়ে যাক। তো দেখো বিরিয়ানির কালারটা কেমন এসছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দুপুরবেলা আর কিছু শেয়ার করতে পারিনি, প্রচুর কাজ ছিল। তো এখন খাওয়া দাওয়া দিয়ে দুপুরটা শেষ করছি।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার দুই মেয়ে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে, মানে গেটে একদম বেরিয়ে পড়েছে প্রায়। আর আমিও এখানে রেডি হয়ে গেছি। তো এখন সবাই মিলে যাচ্ছি ফুল ফ্যামিলি চার্চে, আমাদের রানাঘাট চার্চ। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো ওর বাবা তো ফার্স্টে বলছিল ভিড় হবে না, সবাই চলে আসছে। আসলে আমাদের যেতে যেতে তখন বেজে গেছিলো প্রায় 7টা মতন। তো সেই কারণে ওর বাবা বলছে চলে আসছে, সবাই দেখো চলে এসছে, কেউ যাচ্ছে না। আমি তখন এখানে এসে তো অবাক, মানে এত পরিমাণে ভিড় এর আগে বোধহয় হতো না। তো যাই হোক, আমি গত 2 বছর কিন্তু চার্চে আসিনি। তো 2 বছর পরে আবার এসছি, যেহেতু আমার ছোট মেয়েটা তখন ছোট্ট ছিল, একদম বেবি ছিল, 1 মাসের বেবি। তো ওকে নিয়ে আর আসিনি। আর গত বছরও এখানে আসা হয়নি, কারণ গত বছর আমাদের পিকনিক ছিল এই দিনটায়। তো যাই হোক, 2 বছর পরে আবার আসলাম, এসে খুব ভালো লাগছে। এত লোকজন দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। তো চার্চে এখানে সেরকম খুব একটা মেলা বসে না, অল্প কিছু মেলা দোকানপাট এগুলোই বসেছিল। আর এত সুন্দর সাজিয়েছিল, এবার পুরো প্যাটার্নটাই চেঞ্জ করে দিয়েছিল কিছু কিছু জায়গায়। আমার বেশ ভালো লেগেছে। তো চলো, তোমাদের সাথে এরই কিছু কিছু অংশ শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মেলাতে এসে কিছু খাওয়া দাওয়া হবে না এটা তো হতে পারে না। তো সেই কারণে একটুখানি মোমো, একটু ফুচকা এগুলো খাওয়া দাওয়া করেছি। আর 2-1টা বাচ্চারা খেলনা টালনা কিনেছে। তো চলো, এখানে আর কথা বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করো। ও দিদি